নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বং ফ্যামিলি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে বরমশাই সকাল হতে না হতেই হঠাৎ করে বলে উঠল, রোজ রোজ তোমার এই গরমের সময় পাতলা ঝোল খাইয়ে আমাকে মারছো, আজ একটু চিকেন চাপ বানাও আর সঙ্গে স্পেশাল বিরিয়ানি। আমি বললাম, কি এই গরমে তুমি চিকেন চাপ খাবে? শরীর টরীর খারাপ হলে কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। তখন বলে, না না, তোমাকে কিছু ভাবতে হবে না, তার জন্য আছে তো আমাদের গ্যাসের ওষুধ। আমি কি গ্যাসের ওষুধ খেয়ে খাবার খাবে? না, স্প্রাইট। স্প্রাইট হচ্ছে বাঙালির একমাত্র গ্যাসের ওষুধ, হালকা ফুলকার উপর থেকে। তো যাই হোক, সকাল সকাল বাজারটা নিয়ে করে চলে এসেছিলো। আর আমি এখানে দেখো চালটা ভালো মতো 5 মিনিট 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর হাঁড়িতে জলটা গরম করে চালটা দিয়ে দিলাম। আর এবারে আমি বিরিয়ানি আলুটাও বসিয়ে দিয়েছি সাইডে। একটু বিরিয়ানি আলুটা হতে টাইম লাগে, তার জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। আর এখানে দুধ আর নিয়ে চলে এসেছে টক দই। টক দই ছাড়া তো বিরিয়ানি চিকেনটা একদমই ম্যারিনেট করা যায় না, তার জন্য টক দই তো লাগবেই। এখানে আমার আলুগুলো প্রায় হয়ে গেছে আর তেল গরম করে নিয়েছি। এখানে ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো মতো তেলের মতো দিয়ে আমি এখানে বেরেস্তা বানিয়ে নেবো আর তুলে রাখবো কিছুটা হচ্ছে আমি চিকেন চাপের জন্য। কারণ চিকেন চাপের ওপরে না লাস্টে একটু বিরিয়ানির বেরেস্তা ছড়িয়ে দারুণ দেখতে লাগে, যেমন আমাদের বিরিয়ানিতেও লাগে তেমন চাপেও তো লাগে। তো ভীষণ খেতে ভালোবাসে আমার হাতের চাপটা, তার জন্য আমি তাড়াতাড়ি এগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার এদিকে রাইসটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি ঘি দিয়েছি। আর যেহেতু কম সময়ের জন্য চিকেনটা মানে তাড়াহুড়োর মধ্যে নিয়ে এসেছি, তো তাই একটু বসিয়ে রেখেছি, একটু পরেই আমি চিকেনটা রেডি করব। এখানে আদা রসুনের পেস্ট, চালমগর, কাজু একসঙ্গে বেটে নিয়েছি। আর হচ্ছে এখানে ছিল কুচানো পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে টমেটো বাটা, এসবগুলো আমি দিয়ে একসঙ্গে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর সমস্ত রকমের যত রকমের বিরিয়ানি মশলা আছে সেটাকে গোটা কিনে নিয়ে এসেছিলাম। আর গোটা মশলাটা না ভীষণ ভালো সেন্ট হয়, ওটাকে আমি মিক্সিতে ভালো মতো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এরপর গুঁড়িয়ে নিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর এইভাবে করলে না চিকেনের যেমন চাপটাও যেমন টেস্টি হয়, আর তেমন বিরিয়ানিটাও বেশ খেতে সুস্বাদু, আর সেন্টেই তোমার অর্ধেক পেট ভরে যাবে, এইরকম একটা ধরনের জিনিস তৈরি হয়। দেখো আমি কীভাবে মাখাচ্ছি। এর মধ্যে আমি রাইসটাকেও রেডি করে নিয়েছিলাম। রাইসের মধ্যে গোলাপ জল, তারপর মিঠা আতর, তারপর একটু হালকা লবণ, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলা, দিয়ে ভালো মতো রাইসটাকে ঘি দিয়ে রেডি করে রেখেছি। আর জাস্ট চিকেনটা আমি একসঙ্গেই বসাবো, তারপর আমি আলাদা চাপের জন্য কড়াইতে আলাদা মশলা রেডি করে বাকি চিকেনটা অর্ধেক তুলে নেবো। এর ফলে কী হবে, আমার দুটো চিকেনই একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, একটা সময়টাও কম লাগবে, আর খেতেও জাস্ট অপূর্ব হয়। আর এইভাবে তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখো, সত্যি বাইরের দোকানের বিরিয়ানি আর চিকেন চাপ একদম হার মেনে যাবে। এই যে আমার চিকেনটা এখন ম্যারিনেট করা হয়ে গেছে, আর আমি এই যে কড়াইতে তেল ভালো মতো সাদা তেল দিয়ে গরম করে আর বসিয়ে দিয়েছি।